ওহন কইতারস না ওয়াশিংটন না ঢাকা, ঢাকার প্রেমিকরা ওহন কস্তা কি লেগা? তাইলে বোঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সে আইসা কি করছে? 600 কোটি টাকা মাফ করাইছে, তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মৌকুফ করায়া, নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দোয়ায় তুলসী পাতা সারছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, নবীর আদর্শই পারে আমাদেরকে খুন খারাপি রাহাজানি থেকে ভিড়াই রাখতে। কথা কোন ঠিক না বেটি? আমার কথাকে রাগ করেন না, আমি প্রেস ক্লাবে দাঁড়ায় গিয়ে সুৎকুর মহাজন রে কয়েছি, আমার ব্যাপার আপনারা চিন্তা করেন না, আমার জবাব আমি দিব ইনশাল্লাহ। ফলাই গেছে, এতে কাফে বইছে, ওখানে এতে কাফে বইছে, চুক্তি কইরা নির্বাচন 3 দিন আগে চুক্তিটা করছে, কাউরে দিকেছে না, ওখানে এতে কাফে বয়ে রয়েছে। আমি বলছি যাতে বাইরে না যেতে পারে, জবাব দিয়ে বাইরে যেতে হইব। কথা কোন ঠিক না বেটি? জবাব দিয়ে বাইরে যেতে। আর আমরা মৌলবীটি তো ট্যাবলেট খাইলেছে, ওই শেষ, ওনার আন্দোলন করতো না, বুঝ পাইলেছে না, চেয়ার পাইলেছে না। সারা এতদিন পর্যন্ত খেলাফত খেলাফত কইছে, ইসলাম ইসলাম কইছে, এই যে সংসদে ঢুকছে ইসলামের নাম দিয়া, আজ পর্যন্ত 2 মাস 14 দিনের ভিতরে ইসলামের ব্যাপারে কোনো কথা কইছে? দেশের ব্যাপারে কোনো কথা কইছে? শুধু কেমনে আজীবন ক্ষমতা থাকতে পারবো, শুধু এই প্রসেস ভিতরে কয়। আমরা কি পারি না? আমরা কি একসাথে মিশে চলতে পারি না? আমিও যদি চাঁদাবাজি করি আমাকে গ্রেফতার করুন। অথচ বানিয়ে রাখছে বট বাহিনী, 4-5টা গ্রুপ বানিয়ে রাখছে, অন্যায় করে একটা, মারামারি করে আরেকটা, আন্দোলন করে আরেকটা, অফিস আদালত চালা আরেকটা, আর সংসদ চালা আরেকটা। সংসদে দোয়াই তুলসী পাতা, বাহিরে করে গুপ্ত বাহিনী, বট বাহিনী। ফেসবুকে গরম, এরা যেটা টার্গেট করে হেরে একদম উড়াইলা ফেসবুকে। দেখবেন আইডির নাম, আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডি কে আমরা চিনে সালাবট বাহিনী। দেখবেন ইয়ামাহু আইডির নাম, হেরা কি আমরা চিনে? এর কি বাংলাদেশ আইডি হইতে পারে? এক্সক্লুসিভ। এইগুলো দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলাই লেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাই লিব। এটাকে বলে বট বাহিনী। আমি এখনো বসে বলছি যে দেশ এবং জাতির বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে, যে কোনো বাহিনীর বিরুদ্ধে সতর্ক আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সতর্ক আছি বলেই এই পর্যন্ত কোনো দল, 42টা দল আমরার নথিপত্র গাইডটা আমাদেরকে ধরার মতন সাহস করে না। কারণ আমরা সুর না, বাটফার না, বান্ডেল খায়া ইমান ফাল্টাই না। এই ফুলাফান সাবধান কইয়া দিলাম, যেই দলই করো, কিন্তু যে কথা, যে কাজের দ্বারা দেশ এবং দেশের মানুষের ক্ষতি হবে, এই কাজ করা যাবে না। আজকে দেখছি একটা ছেলে ফোন দিছে তার মারে, ইটালি থেকে ফোন দিয়ে হেরে মাইরা লাইছি। ও ফুত কসকিতা তো ছুটু বাইরে মাইরা লাইছ, কই মারছ দেহি, কিতান্দা মারছ? ছুরি দে ফারদা মারছি। ফুট দে হাসান দে একটু, তুই কি লেগে মারছ? তুই তাড়াতাড়ি তারে লইয়া হসপিটালে যা, তুই কি লেগে ফুট মারছ? আপনার ব্রেন কি হয়েছে জানেন? মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। বাপেরে মারতে দ্বিধা করে না, মারে মারতে দ্বিধা করে না, স্ত্রীরে মারতে দ্বিধা করে না, ভাইকে মারতে দ্বিধা করে না। এই প্রজন্ম যে মব ভায়োলেন্স শিক্ষা দিছে, এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশকে খুমের রাজ্য করার পিছনে এবং এই দেশকে বিক্রি করে দেওয়ার পিছনে যে চুক্তি, আমেরিকার সাথে যে চুক্তি, জনবিরোধী চুক্তি করছে, এটার জন্য একমাত্র দায়ী হলো ইউনূস সরকার। ওনার কাছে বাংলাদেশে বহুত প্রত্যাশা করছিল, কিন্তু ঠান্ডা মাথার বুবা শয়তান। কথা কোন ঠিক না বেটি? একটু পরে বুঝবেন। এখন আর কোনো মৌলবীরা আন্দোলন করে না। এতদিন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন যে দেশ বেচ চালাইতেছে, চুক্তি করছে, যে চুক্তিগুলা করছে, এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন, এরপরে আপনার এই যে পাম অয়েল আনবেন, এরপরে দুধ আনবেন, এগুলো সব আনতে হবে তাদের কাছ থেকে। আগে তেল আনতেন রাশিয়ার থেকে, এখন রাশিয়া থেকে তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবো, তারা তো পারমিশন দিতেই না, ঘুরে গেলে তাদের কাছ থেকে আনতেইব। তো সুতরাং দেশের 12টা বাঁচবো। বছরে 300 কত কোটি বিলিয়ন ডলার তারা
কত কোটি ডলার, তাদের কাছ থেকে অবশ্যই এইগুলা আমদানি করতে হবে, নাইলে হবে না। চুক্তি করছে অবশ্যই করতে হবে। আমরা খাইতে পাই না, আমরা একটা এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশে থেকে নেওয়ার জন্য আমাদেরকে একদম ওই কি যে বলে হত দরিদ্র দেশে পরিণত করার জন্য ইউনূস সরকার যেই চুক্তি করে আইছিল ইয়ার কাছ থেকে, কি যে বলে আমেরিকার কাছ থেকে, এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। এই জন্য বলছি ওহনার কোনো মৌলবীরা রাস্তা কোনা দিল্লি না ঢাকা, দিল্লি না ওহন কইতারস না ওয়াশিংটন না ঢাকা, ঢাকার ফেরমিকরা ওহন কস্তা কি লেগা। তাইলে বোঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সে আইসা কি করছে, 600 কোটি টাকা মাফ করাইছে, তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মৌকুফ করায়া, নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দোয়ায় তুলসী পাতা সারছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, নবীর আদর্শই পারে আমাদেরকে খুন খারাপি রাহাজানি থেকে ভিড়াই রাখতে। কথা কোন ঠিক না বেটে? আমার কথাকে রাগ করেন না, আমি প্রেস ক্লাবে দাঁড়ায় এই গায়ে সুৎকুর মহাজনরে কয়ে গেছি, আমার ব্যাপার আপনারা চিন্তা করেন না, আমার জবাব আমি দিব ইনশাল্লাহ। ফলাই গেছে, ওখানে এতে কাফে বইছে, ওখানে এতে কাফে বইছে, চুক্তি কইরা নির্বাচন 3 দিন আগে চুক্তিটা করছে, কাউরে জিগাইছে না, ওখানে এতে কাফে বয়ে দিছে। আমি বলছি যাতে বাইরে না যেতে পারে, জবাব দিয়ে বাইরে যেতে হইব। কথা কোন ঠিক না বেটি? জবাব দিয়ে বাইরে যেতে। আর আমরা মৌলবীটি তো ট্যাবলেট খাইলেছে, ওই শেষ, ওনার আন্দোলন করতো না, বুঝ পাইলেছে না, চেয়ার পাইলেছে না, সংসদের মধ্যে জায়গাতে আছে। এই যে আমির হামজা, হে জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? সংসদে গেছে গা, বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম? আমার ফোলা ভান্ডি কই রে, ফোলা ভান্ডি কই? মন ডাকিতা করে তোরা যে কিতা করলাম বলে রে, যাইতালি চল লইলে ফোলা ভান্ডি একবারে তোমরা লয়া ইনশাল্লাহ না চাইলাম বলে 100 আসলাম। কথা কোন ঠিক না বেটি? এটা মনে টের ফাইলাইছে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, অসুবিধা নাই, আমরা নির্বাচনের পর থেকে মাহফিল শুরু করছি, আমরা দুঃখ নাই, আমাদের কথা একটাই, আমরা কাজ করব নবীর জন্য, নবীর মহব্বতের জন্য। কথা ঠিক না বেটে? দুনিয়াদারি আমরা দরকার নাই, আমরা নবীর প্রেমে আসি, নবীর প্রেমে থাকবো ইনশাআল্লাহ। গুরুস্থানের কইতাম নি, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, কেউ ময়না আসেনি? কথা কনা ময়না আসেনি? আমার ভিতরে বাল্ব আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? কিডনি আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? কলিজা আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? হাড্ডি বাংলা দেখা যাইবনি? ময়নাটা পাওয়া যাইবনি? ওয়াজ বুঝুন না? খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রই না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে